তো দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে। আজকে আমি আমার ক্লাসরুমে আছি এবং আমার সাথে আমার নতুন স্টুডেন্ট শিফার সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো। শিফা, তোমার পুরো নাম দিয়ে শুরু করি, বলো। আমার নাম শিফা আক্তার তাসলিমা। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। আচ্ছা, আজকে আমি তোমার জন্য একটু উপহারটা নিয়ে আসছি, আশা করি তোমার পছন্দ হবে। রাখো। তো শিফা, তোমার বাসায় কে কে আছে? আব্বু আম্মু আমরা তিন বোন। তিন বোন। আচ্ছা, তোমার তিন বোনের মধ্যে তুমি কত নাম্বার? 3 নম্বর। 3 নাম্বার। আচ্ছা, তো তোমার বাকি বোনরা কি করে? মানে বড়জন কি করে, তারপর একজন কি করে, তারপর তুমি লাস্টে, না? সবার বড় বোন বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? কোথায় বিয়ে হয়েছে? ময়মনসিংহ। আচ্ছা, তারপর সিফা, তারপরের জন কে? তুমি? না, তারপরে একজন মেজো বোন পড়াশোনা করে। মেজো বোন পড়াশোনা করে। আচ্ছা, তারপর তুমি কোন ক্লাসে পড়ে মেজো বোন? 6-এ পড়ে। আচ্ছা, তারপর তুমি এখন কত নাম্বার? তারপরে তুমি ছোট সবার, তাই তো? 3 নাম্বার। আচ্ছা, তার নিচে কেউ আছে? তার নিচে ছোট বোন কি করে? একদম ছোট বোন পড়াশোনাই করে। আচ্ছা, সিফা, তোমার আব্বু কি করে? আব্বু রিকশা চালায়। রিকশা চালায়। আচ্ছা, আর তোমার আম্মু? অফিসে কাজ করে। অফিসে কাজ করে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে তোমরা এই কোরাইল অঞ্চলে কত বছর ধরে আছো? 20 বছর। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? হোম টাউন? কুমিল্লাতে। আচ্ছা, তো তোমার এই কোরাইল অঞ্চল কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, যদি বলি যে কোরাইলের একটা খারাপ দিক বলো, যেটা তোমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না, সেটা কি? মারামারি। আচ্ছা, এই মারামারিটা কি সবসময় ঘটতে থাকে? আচ্ছা, তো সিফা, তুমি মানে তোমার কি করতে ভালো লাগে? তোমার অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো সবচেয়ে বেশি? মানে বই পড়তে ভালো লাগে কারো কারো, কারো কারো গান গাইতে ভালো লাগে, কারো কারো নাচ করতে পছন্দ, কারো কারো ছোট ভাই বোনদের সাথে খেলাধুলা করতে পছন্দ। আচ্ছা, ওটা মনে হয় শিফার বোন, না? আসো তো একটু এদিকে, আসো। এই যে দর্শক মন্ডলী, শিফার বোন। ও, তোমার নাম কি? আসো এদিকে, কাছে আসো। মাইশা, তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাসে? শিশু। তোমার বড় হয়ে কি হতে ইচ্ছা করে? কি হতে মন চায়? ডাক্তার। ও নাইস। আচ্ছা, ঠিক আছে, তুমি সিটে চলে যাও। তো তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। তুমিও ডাক্তার হতে চাও? আচ্ছা, তো এখানে শিশুদের ম্যাক্সিমাম সবারই ইচ্ছা পছন্দ যে তারা ডাক্তার হবে। তো তোমার পরিবারে আয়ের উৎস হিসেবে তোমার মা আর বাবা আছে, তাই তো? এখন তোমার বাবা আনুমানিক রিক্সা চালায়, প্রত্যেক মাসে কত টাকার মতো উপার্জন করে? এটা আনুমানিক একটা ধারণা দিতে পারবা তুমি? যেটা কি 8 থেকে 10,000 টাকার মধ্যে, নাকি 10 থেকে 15,000 টাকার মধ্যে কত টাকা হতে পারে? আচ্ছা, তোমার আম্মু কেমন রোজগার করতেছে, মানে কত টাকা, এটা কি তুমি জানো? 8,000 টাকা। 8,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের ঘর ভাড়াতে কত টাকা যায়? ঘর ভাড়া তোমাদের দেওয়া লাগে না? জানো না? 6-7 হাজার টাকার মতো হইতে পারে নাকি? তাও না? আচ্ছা, ঠিক আছে। তো তোমার বাসায় কি কেউ অসুস্থ আছে? তোমার আব্বু বা আম্মু কেউ? আচ্ছা, তো তোমার বউ, তুমি কোন ক্লাসে পড়ো বললো? 3-তে, তাই তো? এখন তোমার মানে বইগুলোর মধ্যে সবচেয়ে কোন বইটা পড়তে বেশি পছন্দ? বাংলা বই। আচ্ছা, ঠিক আছে। বাংলা বইয়ের তুমি কি ইংলিশ বা অঙ্ক তোমার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, তারপর তোমার মা বা বাবার পরিবারে কি তুমি যাও, মানে দাদু বাড়ি বা নানু বাড়িতে যাও, ঘুরতে যাও? তোমার এই ঈদের সময়টা কেমন কাটছে? ভালো কাটছে। কি কি করছো ঈদের সময়? গ্রামে গেছিলা। আচ্ছা, মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বললে শোনা যেত বেশি ভালো হবে। হ্যাঁ,
হ্যাঁ, তো শিফা, তোমার দাদু বাড়ি ভালো লাগে নাকি তোমার নানু বাড়ি ভালো লাগে? নানু বাড়ি ভালো লাগে, আচ্ছা। তো উম, তোমার তো অনেক কথা আমি শুনলাম। তোমার পরিবারে যে কেউ অসুস্থ নাই এটা শুনে আমার খুব ভালো লাগলো, যে কেউ তোমার পরিবারে অন্তত অসুস্থ নেই। কারণ অনেকে আছে তাদের পরিবারে অনেক অসুস্থতা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো দর্শক মণ্ডলী, সবাই ওর পরিবারের জন্য দোয়া করবেন, এবং ও যে ভালো আছে এটা দোয়া করবেন আল্লাহর কাছে, যেন এই পরিবারটা, এই শিশুটা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।